দেখুন, গোটা বাম আমল জুড়ে, এই তৃণমূল সরকারের আমল জুড়ে বহু ব্রিগেড সভা আমরা দেখেছি। বামফ্রন্ট আমলে ব্রিগেড সভা করবার একটা স্টাইল ছিল, তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সভা করবার একটা স্টাইল আছে, বিজেপির একটা সভা করবার স্টাইল আছে, প্রত্যেক রাজনৈতিক দলেরই থাকে। এ বাদেও এমন এমন ব্রিগেড সভা হয়েছে যেখানে অনেক সময় জোট সরকার গঠন হয়েছে, এরকম এরকম সেই ব্রিগেড সভাগুলো আছে। কারণ ব্রিগেডের ইতিহাস যদি আপনি খুঁজতে যান, সেটা একটা বিশাল লম্বা, সে স্বাধীনতার আগে থেকে আছে। কিন্তু ব্রিগেড সভার একটা মনস্তত্ত্ব আছে, ব্রিগেড সভাকে দেখে কিছু বোঝা যায় সেখানে কি হলো। সব দিনের শেষে যদি চোখ বুজে বসেন, তার থেকে কিছু একটা গন্ধ উঠে আসে। আজকে সেইটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। তাই যেটা বলছিলাম, এই ব্রিগেড সভা, এই রকম একটা ব্রিগেড সভা লাস্ট কবে দেখেছি স্মরণ করতে পারছি না। এবং পথ চলতি আরো বহু বয়স্ক মানুষদের সাথে এবং বহু প্রবীণ সাংবাদিকদের সাথেও কথা বললাম, তারাও একটা অংশে একমত, এই রকমটা তারাও খুব একটা স্মরণ করতে পারছেন না। এই ব্রিগেড সভার কয়েকটি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এবং সেই প্রত্যেকটা বৈশিষ্ট্য বলে দিচ্ছে যে এবার পরিবর্তন অবশ্যম্ভাবী, মানে পরিবর্তনটা অলরেডি হয়েই গেছে। সেগুলো কি খেয়াল করুন। যে এই গতকাল, আরো আগে থেকে, গতকালের ধরুন বিকেল থেকে উত্তরবঙ্গ, বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ ব্রিগেড মুখী হয়েছেন, তারা কেউ কেউ গতকাল রাত্রিরে এসে পৌঁছিয়েছেন। তারা এই ব্রিগেড ডেই চত্বরেই শতরঞ্চির উপর শুয়ে রাত কাটিয়েছেন। এমন বহু মানুষ আছেন যারা ভোরবেলা উঠে বেরিয়েছেন, বাসে করে, ট্রেনে করে, ম্যাটাডোর গাড়িতে করে, আরো বিভিন্ন উপায়ে। আর কলকাতার সন্নিকটে যে সমস্ত জেলাগুলি আছে এবং কলকাতার মধ্যেকার অনেকেই মিছিল করে করে এগিয়েছে। কেউ কেউ শিয়ালদা স্টেশন, কেউ কেউ হাওড়া স্টেশনে নেমেছে, সেখান থেকে মিছিল করে করে এগিয়েছে। কিন্তু একটা চিত্র, আপনি যদি চান কলের জলকে বুড়ো আঙুল দিয়ে টিপে বন্ধ করে রাখবেন, চেষ্টা করলে পারবেন। আপনি যদি চান হাত পাখাটা হাওয়া হচ্ছে হাত থেকে কেড়ে নামিয়ে রেখে দিতে পারবেন। আপনি যদি চান সিলিং ফ্যান, টেবিল ফ্যানের হাওয়া বন্ধ করে দিতে, সেটাও পারবেন। কিন্তু যদি আপনি ভাবেন সুনামি, তাকে হাত দিয়ে আটকে দেব, তাহলে খড়কুটোর মতো উড়ে যাবেন। যদি আপনি ভাবেন সাইক্লোনকে হাত ধরে টেনে থামিয়ে দেব, তাহলে নিজেই সেই সাইক্লোনে ঘুরতে ঘুরতে কোথায় হারিয়ে যাবেন কেউ জানতে পারবে না। আজ ব্রিগেড যা দেখলো তা হচ্ছে জনসুনামি। আজ যা দেখলো ব্রিগেড তা হচ্ছে সাইক্লোন, ক্ষোভের সাইক্লোন, প্রতিরোধের সাইক্লোন। আটকানো যায় না, কোনোভাবেই আটকানো যায় না সেটাকে। এবং অতি বড়, এবং এর আগের গুলো দেখুন, বহু এর আগে বিজেপির ব্রিগেড হয়েছে, বড় বড় প্রধানমন্ত্রী সভা হয়েছে, প্রত্যেকটাতে একটা জিনিস কমন ছিল। রাস্তা ঘাটে বিজেপি সমর্থকরা যে সমস্ত গাড়িতে করে আসতেন, ট্রেন থেকে নামতেন, রাস্তায় রাস্তায় হয় তাদের পেটানো হতো, বা তাদের ঘর থেকে বেরোনোর আগেই হুমকি দিয়ে রাখা হতো, এটা হচ্ছে 1 নম্বর, যাবি না, গেলে কিন্তু খবর আছে। এই যে জায়গাটা, তাই যদি হতো তাহলে তো তারা ঘর থেকেই বেরোতে পারতেন না। আর মানুষও এই যে এতটা রাস্তা জুড়ে আসতে হতো, কটা গাড়ি এসে পৌঁছতে পারতো এর আগের অভিজ্ঞতাগুলো থেকে প্রত্যেকে বিচার করে বলুন।
আছে, হয়েছে, দু একটা ঘটনা হয়েছে, সেটাও আসছি। সেটা ওই হাত দিয়ে সুনামি থামানোর চেষ্টার মতো, অনেকটা ফু দিয়ে সাইক্লোনকে উড়িয়ে দেওয়ার চেষ্টার মতো, টেকেনি, খড়কুটোর মতো উড়ে গেছে। কাজেই এই যে মানুষের বাইরে বেরিয়ে পড়া, প্রকাশ্যে আসা, এটা অনেক বড় জায়গা। এটা বুঝিয়ে দিচ্ছে পরিবর্তন অবশ্যম্ভাবী। কারণ যখন কোনো শাসক দল শাসন ক্ষমতায় থাকে, তখন প্রত্যেক মানুষেরই, সে মনে যতই বিরোধিতা থাক না কেন, বাইরে ঠিক প্রকাশ্যে আনতে চায় না তারা। বহু রকম সামাজিক সমস্যার মধ্যে ওই শাসক দল থেকেই তাদেরকে ফেলে দেওয়া হয়, যেটা বাম আমলেও হতো, সেটা এই আমলেও হয়। ট্র্যাক করে করে তাদেরকে হ্যারাস করা হয়, হয় তাকে, না হলে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের অন্যদেরকে হ্যারাস করা হয়। আর সেই রিস্কটা মানুষ নিতে পারে না, নিতে চায় না। ছাপোষা মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ ওই সাহসটা নিতে পারে না ঘর থেকে বেরোনো। কিন্তু এসআইআরে একের পর এক এই শাসক দলের পরাজয়, যে কটা জিনিস নিয়ে হুজ্জুতি করবার চেষ্টা করেছে, সেই কটা জিনিসে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে থুবড়ে পড়েছে, আর বুঝতেই পারেনি। ঔদ্ধত্য, অহংকার আর শাসন ক্ষমতার প্রচন্ড দম্ভে বুঝতেই পারেনি গুটি গুটি পা, গুটি গুটি পা তোমার শেষের সেদিন এগিয়ে আসছে। ইলেকশন যে আগত প্রায়, জমানায় যে যাব প্রায়, সেটা ভুলেই গেছিল। যার ফলে এসআইআর কে নিয়ে এত খিচুড়ি করেছে, এত হেড্ডা মেড্ডা করেছে, সেটার ফলবশত সেটা চলে গেছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্টের তত্ত্বাবধানে জেলা জাজদের দিয়ে পেন্ডিং বা অ্যাডজুডিকেশন লিস্ট এখন ফাইনালাইজ হওয়ার প্রসেসের মধ্যে। এবং সেটাও একটা মানে লম্বা সময় ডিমান্ড করছে। অলমোস্ট রাষ্ট্রপতি শাসনকে এই তৃণমূল কংগ্রেস নিজে ডেকে নিয়ে চলে এসেছে। সেটাকে নিজের করা মামলাতে আবার নিজেই উল্টে আবার ধর্ণা দিচ্ছে। সেখানে আবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই জেলা জাজদের নিয়ে যদি এবার কোনো রকম সন্দেহ করো, তাহলে রীতিমতো শাস্তিমূলক ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। তাই এই যে একের পর এক শাসক দলের কি বলবো পরাজয়, নৈতিক পরাজয়, কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে এই মামলাগুলোর জন্য। এবং আইপ্যাক কাণ্ড অপেক্ষা করে আছে কিন্তু এই 18 তারিখ। এই সব মিলে আর নির্বাচন কমিশনের একটা স্ট্রং অবস্থান, এই যে জ্ঞানেশ কুমার যে সিইসি, তিনি যে ভার্সানগুলো দিয়ে গেছেন, যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো অলরেডি নিয়েছেন এবং বলেছেন যে ভোটের আগে আমি, ভোটের পরেও আমি, ওসব না, ভোট হয়ে গেলেও নির্বাচন কমিশন শাস্তি দেবে যারা মানে দুর্নীতিগুলো করবে। এই সামগ্রিকভাবে 4-5 মাস ধরে যা হচ্ছে এবং শাসক দল ক্রমশ ব্যাকফুটে যাচ্ছে, এটা কিন্তু মানুষের সাইকোলজিতে কাজ করেছে। মানুষ এখন বুঝতে পেরেছে। এবং আরেকটা তো বড় ব্যাপার আছেই, যে ভূত ভোট ব্যাংক, মারা যাওয়া মানুষদের ভোট ব্যাংক, ডুপ্লিকেট মানুষের, মানে আমি ভোট দিই, আমার আয়নার ছায়াটাও, আমার আয়নার যে প্রতিচ্ছবি সেটাও আবার ভোট দেয়, স্থানান্তরিত ভোট ব্যাংক, এই সমস্ত ভোট ব্যাংকগুলো নেই। এবং শাসকের যে কর্মী যে বেসটা, তার মেরুদণ্ডটা ভেঙে গেছে। এটা, সেটা কিন্তু স্বীকার করুন আর না করুন, গ্রামের পাড়ায় পাড়ায় যখন ঘোরা হয়, পরিষ্কার সেই চিত্রটা বোঝা যায় যে কে পিছিয়ে পড়ছে, কে এগিয়ে যাচ্ছে। গ্রামের রাস্তায় রাস্তায় হাঁটুন, একা হাঁটুন, এদিক ওদিক তাকান, মানুষের কথা শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে কোন দিকে মানুষ ঝুঁকছে, মানুষ কতটা সাহস পাচ্ছে। আর একটা তার সাথে যোগ আছে, যেটা নিয়ে আমরা মানুষের ভাষায় বারবার করে মেনশন করেছি, সেটা হচ্ছে বিরোধী দল তার সংগঠন। এবং সেই সংগঠনের ভুল ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছি। এবং এটা প্রমাণ করছে আজকের এই জনসুনামি, এবং প্রায় পশ্চিমবঙ্গের প্রতিটি কোণা থেকে আজকে মানুষ এসেছে। এটা প্রমাণ করছে যে বিজেপি সংগঠন
এবার ঠিক ততটাই সুন্দরভাবে সাজানো হয়েছে, ততটাই স্ট্রং বেস নিয়ে তারা এগোতে চলেছে। এবং মানুষের সমর্থন গ্রামে গ্রামে, গ্রামের গাছতলায়, চায়ের দোকানে, যেগুলো গণতন্ত্রের এক একটা মানে কি বলবো ফুল ফোটার এক একটা জায়গা, ট্রেনে, বাসে, হাটে, মাঠে, ঘাটে, এই বিজেপি যে এবার সাপোর্ট পাচ্ছে মানুষের, সেটার প্রমাণ হচ্ছে একদিনে এই জনসুনামি হয়ে আছড়ে পড়া মহানগরীর বুকে, শাসকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে। তা না হলে ব্রিগেডের কিন্তু আরো অনেক ধরনের চরিত্র আছে। বাম আমলে হতো, বীতশ্রদ্ধ মানুষ, কিন্তু কিছু করার নেই, একে তো সরানোও যায় না, কিছুই হয় না, ভোট ওই হবে হবে, এরাই আবার চলে আসবে। কাজেই ও ব্রিগেডে, কাল যেন ব্রিগেডে যেতে হবে, সবাই যাবে, ওর বাড়িতে বলে দিল এই ব্রিগেডে যাওয়া হচ্ছে, তোমাদের বাড়ি থেকে এই কজন যেও, তোমাদের বাড়ি থেকে এই কজন যেও, ঠিক আছে, হ্যাঁ খাবারের ব্যবস্থা থাকবে, টিফিনের ব্যবস্থা থাকবে, চিন্তা করো না, বাস ওখানে দাঁড়িয়ে থাকবে, সব চলে এসো। কিন্তু হয়ে গেল, মানুষটা বাড়ি গিয়ে ভাবলো যে ভাই কি করা যায় বলতো, তখন তার বাড়ির লোক বলল কি করবে, যাও, যেতে তো হবে। এই যে অলমোস্ট মৃতদেহের মতো মানুষগুলো ওই ব্রিগেডে হেঁটে হেঁটে যেত, মাথাটা নিচু, হাতে একটা কাঠি ডাগায় একটা পতাকা বাঁধা, বোঝাই যেত অনিচ্ছুক মানুষের দল নিয়ে এক শাসক এগিয়ে চলেছে। ঠিক তেমনি উল্টো ভাবে পয়সা কড়ি দিয়ে, খাবারের লোভ দেখিয়ে, যদিও ভাবতে বলতে এগুলো খুব কুরুচিকর লাগে, কিন্তু সে ঘটনাও তো আমরা দেখলাম এই সদ্য সিঙ্গুরে, স্কুলের বাচ্চাদের খাবার দিয়ে দিয়ে কোনো রকমের লোক ভরিয়ে না, এরকমটা বিভিন্ন রকম প্রলোভন দিয়ে ব্রিগেড করানো, সে ব্রিগেডও আমরা দেখেছি। আর এই ব্রিগেড দেখলাম কেন এটা ব্যতিক্রমী, কারণ এখানে যারা বেরোচ্ছে ঘরের থেকে তারা বিরোধী, তারা শাসক দলের নয়। বাম আমলে যে ব্রিগেড গুলো হয়েছে 70-এর দশক থেকে শুরু, এই 77-এর পর থেকে 2011 পর্যন্ত, সেগুলো সবই শাসক দলের ব্রিগেড। তৃণমূল কংগ্রেস আমলে যে ব্রিগেড গুলো হয়েছে 2011-এর পর থেকে এই 2000 মানে এই 24-25 এই সমস্ত যে সালগুলো যাচ্ছে, সেটাও শাসক দলের ব্রিগেড। আর বিরোধী দলের ব্রিগেড যদি বলেন, তাহলে এটা ঐতিহাসিক, অবিস্মরণীয়। কারণ এখানে মানুষ রিস্ক নিয়ে বেরোচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী মঞ্চের ওপর থেকে বললেন কথা বলতে গেলে হয়রানি, মিডিয়াকে হয়রানি, ঘরে ঘরে গিয়ে হুমকি, আসতে দেবে না, রাস্তা আটকে দেওয়া, বিভিন্ন বিজেপি কর্মীদের বা বিরোধী পরিবর্তনকামী কর্মীদের ওপর অত্যাচার, এই সব কিছুকে উপেক্ষা করে আসা মানুষ হচ্ছে এই মানুষটা, এই পরিমাণ মানুষ। এইটা ব্রিগেডের এবারকার সেন্টিমেন্ট, যে দেখো এবার ঘর থেকে বেরিয়ে পড়েছি। এবং সেটা সুরটাও বেঁধে দিলেন নরেন্দ্র মোদী মহাশয়, প্রধানমন্ত্রী। তিনি বললেন বিকাশও হবে, হিসাবও হবে। জনগণও কিন্তু এবার তাই বলবার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে, বিকাশও হবে, হিসাবও হবে, প্রধানমন্ত্রী বলেছেন। আর মানুষ তো সেটাই চায়, সভ্য ভদ্র সুন্দর সমাজ, শান্তির সমাজ, কোনো উচ্ছৃঙ্খলতা না, মিলমিশ, ভ্রাতৃত্ব, উন্নয়ন, নারী সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, এই তো দুমুঠো অন্ন, এটাই তো চাই। দুটি তিনটি আলাদা সব ধর্ম সম্প্রদায়ের মানুষ সুন্দরভাবে তাদের উৎসব পালন করবে, একই সাথে করবে, এটাই তো মানুষ চায়। এবং যেটা দিয়ে আজকে শেষ করব, এই ব্রিগেডে যারা যারা গেছিলেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যারা যাননি তারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার থেকেও হয়তো জানতে পারবেন আগামীতে। লক্ষণীয়ভাবে যেটা, সেটা হচ্ছে সংখ্যালঘু মানুষের উপস্থিতি। অনেক ভুল বুঝেছি আর না, এইটা এবারে কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর হতে চলেছে।
ওই জন্য বলছিলাম, জল, কলের জল হাত দিয়ে আটকানো যায়, সুনামি যায় না। ছুটকো ছাটকা যে ঘটনাগুলো ঘটলো, এই গিরিশ পার্কে বলুন, এই ধরুন রাস্তা দিয়ে আসার সময় বিজেপি কর্মীদের বাস ভেঙে দেওয়া বলুন, এটা প্রমাণ করে দিল যে তৃণমূলের যাদের দিয়ে মানে শাসক দল যেটা অপবাদ বিরোধী দলগুলো বলে যে এরা সেই এই ধরনের উৎপাতগুলো করে না, তারাও আর বেরোতে সাহস করেনি। তারাও বুঝে গেছে আর করে লাভ নেই, এ যা অবস্থা, এ আর আটকানো যাবে না। এই সূত্রে উত্তম কুমারের সন্ন্যাসী রাজা সিনেমার লাস্ট সিনটা মনে করাচ্ছি, যখন অত্যন্ত সেই ভিলেন ডাক্তার, সে যখন চতুর্দিকে পালানোর চেষ্টা করছে এবং তার যে তাবেদাররা আছে তাদেরকে বলছে এই দরজা বন্ধ করো, সেই দরজা বন্ধ করো, ওকে মারো, ওকে ধরো, তখন সেই তাবেদাররা এসে বলছে আর হবে না, আর উপায় নেই, আমরা পালালাম, আর উপায় নেই, মানুষ খেপে গেছে, মানুষ খেপে গেছে। সন্ন্যাসী রাজা সিনেমার লাস্ট সিনটা দেখে নেবেন, কথাটা ঠিক বলছি কিনা। এই যে মানুষ যখন এইভাবে উদ্দীপিত হয়ে যায়, তখন অত্যাচারীর পাশ থেকে তার তাবেদাররাও ওরকম ভাবে পালাতে থাকে। আজকের এপিসোড এই পর্যন্ত। মানুষের ভাষা সকলের মনের কথা বলে। আপনাদের ভালোবাসা, সমর্থন এগুলো পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ। এখান থেকে আপনাদেরকে প্রণাম এবং শুভেচ্ছা এবং সকলের মঙ্গল কামনা করছি। মানুষের ভাষার অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com এবং ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা সার্চ করলে আপনারা দেশ বিদেশের বিভিন্ন সংবাদ আপনারা জানতে পারবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা সবাই ভালো থাকুন এবং সকলের প্রতি শুভেচ্ছা জানাই। আবার সামনের এপিসোডে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে ফিরে আসবো। নমস্কার।